হাই বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারে মাংস খিচুড়ি অনেক মজা হবে, তাই ভাবলাম প্রস্তুত করে নিই। এখানে কিছু মাংস নিয়ে নিয়েছি কুচি করে পেঁয়াজ, এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, নিয়ে নিয়েছি জিরা বাটা, এগুলো আমি আগে থেকে বেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, কয়েকটা দারচিনি, এলাচ। এখানে আমি মাংসটা প্রথমে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এবং আপনাদের ইচ্ছা মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো দিয়েছি, অনেকে এটা স্কিপ করে কাঁচামরিচ দেয়। এখানে দিয়ে দিলাম জিরা বাটা, আদা রসুন বাটা। এখন দিয়ে দিব একটু রান্নার তেল দিয়ে এগুলো ভালোভাবে আমি মেখে নেব। মেখে নিয়ে আমি একটা চুলায় তেল বসিয়ে দেব, তারপরে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা অন্যভাবে রান্না করতে পারেন, আমি এভাবে করি। এখন চুলায় তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা, এলাচ, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব মাংসগুলো এক এক করে আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিনিট 5 মতো ভেজে নেব। দেখুন এখান থেকে তেল ছাড়া শুরু করেছে। আস্তে আস্তে আমি এটা 5 মিনিট ভালো করে ভেজে নেব। তেল ছাড়তে শুরু করেছে, ব্রয়লার মুরগি থেকে সাধারণত তেল ছাড়ে। এখন আমি একটু পরে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু জল দিয়ে আমি আবার কষিয়ে নেব, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়, কোনো না থাকে। জল দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছি আমি। 5 মিনিট পর ঢাকনাটি তুলে দেখুন প্রায় হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। আপনারা গরম মশলাটা বেটেও দিতে পারেন, আমি এখানে গুঁড়ো ইউজ করেছি। দেখুন হয়ে গেছে আমাদের মাংস কষাটা। এখন আমি খিচুড়ির প্রসেসটা করব। এখানে ডাল আর চাল মিক্সচার করে নিয়েছি, আপনাদের স্বাদ মতো বা পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি কয়েকটা মরিচ। এখানে একটু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে আমি হালকা ভাজা করে নেব। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা কুচি করে কেটে নিয়েছি, আপনারা গোল গোল করে কাটতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে কিছুক্ষণ ভেজে দিয়ে দেব